ভাই আজকের এই ভিডিওটা স্কিপ করো না, কারণ তুমি আজকে যে সিদ্ধান্তটা নিচ্ছ না, ঠিক এই মুহূর্তে যেটা এড়িয়ে যাচ্ছ ওটাই 5 বছর পর তোমাকে কাঁদাবে। আজকে আমি তোমাকে কোনো মোটিভেট করতে আসিনি, আমি আজ তোমাকে শুধু ভয় দেখাতে এসেছি। কারণ ভুল সিদ্ধান্ত মানুষকে ব্যর্থ করে না, সিদ্ধান্ত না নেওয়াটাই মানুষকে শেষ করে দেয়। তুমি কি জানো আজ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? ব্যর্থতা না, দারিদ্রতা না, এই সমাজও না। হ্যাঁ, তোমার কাল থেকে শুরু করবো এই কথাটা। এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি বুঝে যাবে একটা ছোট সিদ্ধান্ত কিভাবে একটা পুরো জীবন বদলাতে পারে। তুমি এখন যেখানেই বসে এই ভিডিওটা দেখছো, হয়তো একটা ছোট ঘরে, হয়তো ফোনটা লুকিয়ে, হয়তো রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর। তুমি ক্লান্ত, শুধু শরীর না, মনটা বেশি ক্লান্ত। তুমি অনেক চেষ্টা করেছো, আমি জানি। পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, ফর্ম ফিল আপ করেছো, রেজাল্ট আসেনি। আর ধীরে ধীরে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছো, আমার দিয়ে আর হবে তো? এই প্রশ্নটা, এই একটা প্রশ্ন অনেক জীবন ধ্বংস করে দিয়েছে। একটা কথা বলি, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে বুদ্ধিতে তফাৎ থাকে না, যোগ্যতায়ও তফাৎ থাকে না। তফাৎ থাকে শুধু একটা সিদ্ধান্তে, যে সিদ্ধান্তটা তুমি প্রতিদিন নিচ্ছ না। তুমি হয়তো বলছো আর কত চেষ্টা করব, বারবার ফেল করছি, লোকে হাসছে, বয়স বেড়ে যাচ্ছে। কিন্তু জানো, এই সব কথার মাঝেই লুকিয়ে থাকে একটা ভয়ঙ্কর সত্য। আর সেটা হলো, তুমি চেষ্টা ছাড়ছো না, তুমি শুধু নিজেকে বাঁচানোর অজুহাত খুঁজছো। কারণ চেষ্টা করলে আবার ব্যথা লাগবে, আবার অপমান হবে, আবার মানুষ কথা শোনাবে। তাই তুমি বলছো এটা তোমার ঠিক সময় না, পরিস্থিতি ভালো না, এখন মন নেই। কিন্তু বাস্তবতা হলো, ঠিক সময় কখনোই আসে না, সঠিক সিদ্ধান্ত নিলেই সময় ঠিক হয়। একটা গল্প বলি। একটা ছেলে ছিল, নাম না বলাই ভালো। সে প্রতিদিন সকালে উঠতো, মোবাইল স্ক্রোল করতো, মোটিভেশনাল ভিডিও দেখতো, আর ভাবতো কাল থেকে শুরু করব। এই কাল একদিন 2 দিন না, বছরের পর বছর থেকে গেল। আর একদিন হঠাৎ সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি সত্যি চেষ্টা করেছি? তার নিজের কাছেই কোনো উত্তর ছিল না ভাই। কারণ সে জানতো সে স্বপ্ন ছাড়েনি, কিন্তু স্বপ্নের জন্য কষ্ট নেওয়ার সিদ্ধান্তটা কখনো নেয়নি। শোনো, জীবন তোমাকে ধাক্কা দেবে, মানুষ তোমাকে ছোট করবে, পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলবে। কিন্তু মনে রাখবে একটা কথা সবসময়, জীবন কাউকে হারায় না, মানুষ নিজেই জীবন থেকে সরে যায়। একটা সিদ্ধান্ত, আজ একটু কষ্ট সহ্য করব, আজকে আর একটু চেষ্টা করব, আজকে নিজেকে বিশ্বাস করব, এই একটা সিদ্ধান্তই 5 বছর পর তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আজ আমি তোমাকে বলছি না সব ঠিক হয়ে যাবে, আমি শুধু বলছি আজকে যদি সিদ্ধান্ত না নাও তাহলে কিছুই বদলাবে না। একটা কথা খুব সত্যি, মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে সে নিজের কাছেই হেরে যাচ্ছে। তুমি বাইরে কারোর কাছ থেকে হারোনি, তুমি হেরেছো নিজের ভেতরে সেই মানুষটার কাছে যে বলে যে তুই পারবি না। এই আওয়াজটা খুব চুপচাপ আসে, চেঁচিয়ে বলে না, কিন্তু ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসটা খেয়ে ফেলে। শোনো, আজকে যদি তোমার জীবনে চাকরি নেই, পড়াশোনায় মন বসে না, পরিবার চাপ দিচ্ছে, বন্ধুরা এগিয়ে গেছে, তুমি পিছিয়ে পড়ছো বলে মনে হচ্ছে, তাহলে জেনে রেখো তুমি একা না। এই অবস্থায় যারা আজ সফল, তারাও একদিন এখানেই দাঁড়িয়েছিল। তফাৎ শুধু একটাই, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পালাবো না। আমরা সবাই চাই কম কষ্টে বড় ফল, কম সময়ে সাফল্য, কিন্তু জীবন বলে আগে কষ্ট করো, তারপরে ফল পাবে। এই নিয়ম কেউ বদলাতে পারে না। তুমি হয়তো বলছো আমি খুব সাধারণ, আমার কোনো ট্যালেন্ট নেই। কিন্তু শোনো, ট্যালেন্ট মানুষকে শুরু করায়, ডিসিপ্লিন মানুষকে শেষ পর্যন্ত নিয়ে যায়। আর ডিসিপ্লিন আসে একটা সিদ্ধান্ত থেকে। আজ আমি তোমাকে 5টা কঠিন কথা বলবো, শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য। 1 নম্বর হচ্ছে, কেউ এসে তোমার জীবন বদলাবে না। মোটিভেশনাল ভিডিও, বক্তা, কোচ সবাই শুধু দেখিয়ে দিতে পারে, হাঁটতে হবে তোমাকেই। 2 হচ্ছে, তোমার কষ্ট কেউ বুঝবে না, আর সেটাই স্বাভাবিক, কারণ এটা তোমার যুদ্ধ। 3 হচ্ছে, শুরু করলে একা লাগবে, মানুষ তখনই পাশে আসে যখন তুমি কিছু হয়ে ওঠো। 4 নম্বর হচ্ছে, বারবার ফেল করবে, আর এটাই প্রমাণ তুমি চেষ্টা করেছো। আর 5 নম্বর হচ্ছে, আজকে না শুরু করলে কাল আরও কঠিন হবে। সময় কিন্তু থেমে থাকে না, তোমাকে ছাড়িয়ে চলে যায়। আজকে আমি তোমাকে বড় কিছু করতে বলছি না, আজকে শুধু বলছি একটা ছোট সিদ্ধান্ত নাও। আজ 10 মিনিট পড়বে, আর একটা ফর্ম ফিল আপ করবে, আজকে একটা স্কিল শেখা শুরু করবে, আজ নিজেকে বলবে আমি ছাড়বো না। আর এই একটা সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নিজে লিখবে। কিন্তু শোনো, এই ভিডিও বন্ধ করার পর যদি তুমি আবার আগের মতোই থাকো, তাহলে এই কথাগুলো শুধু শব্দ হয়েই থাকবে। আর যদি আজ সিদ্ধান্ত নাও, তাহলে 5 বছর পর এই ভিডিওটা মনে পড়বে, আর তুমি নিজেকে বলবে ভাগ্যিস সেদিন হাল ছাড়িনি। একবার চোখ বন্ধ করে ভাবো তো,
তুমি যখন রাতে একা থাকো, চারপাশে কেউ থাকে না, মোবাইলটা পাশে পড়ে থাকে, ঠিক তখন যে প্রশ্নটা মাথায় আসে, আমি আসলে কি করছি আমার জীবনে, এই প্রশ্নটার উত্তর তুমি কাউকে বলো না, কারণ উত্তরটা তোমার নিজের কাছেই লজ্জা। এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সোজা সাপটা কিন্তু কঠিন। তুমি কি সত্যিই চেষ্টা করেছো, নাকি শুধু চেষ্টা করার গল্প বলেছ? এই প্রশ্নটা এড়িয়ে যেও না, কারণ জীবন একদিন হঠাৎ থামিয়ে এই প্রশ্নটার উত্তর চাইবে। তুমি জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কোনটা? ব্যর্থতা হওয়া না, পিছিয়ে পড়া না, টাকার অভাব হওয়া না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমি পারতাম কিন্তু করিনি। এই আফসোসটাই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এবার একটু অন্য কথা বলি। তোমার মা বাবা, তারা হয়তো তোমাকে বোকাঝোকা করে, তোমার উপর রাগ করে, কথা শোনায়, কিন্তু জানো রাতে যখন ঘর অন্ধকার হয়, তারা আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করে, আমার ছেলেটা বা আমার মেয়েটা যেন ভালো থাকে। তারা জানে না তুমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছ, তারা জানে না তুমি কতটা একা। একদিন আসবে যেদিন তারা আর কিছু বলবে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকবে, সেদিন বুঝবে তারা আশা করা ছেড়ে দিয়েছে। আর সেই দিনটা যে কোনো ব্যর্থতার থেকেও বেশি কষ্ট দেয়। আজও সময় আছে, আজও তুমি সিদ্ধান্ত নিতে পারো, সবাইকে দেখানোর জন্য না, কাউকে প্রমাণ করার জন্য না, সমাজের জন্য না, তোমার নিজের জন্য। এই মুহূর্তে তোমার জীবন বদলাতে 10টা সিদ্ধান্ত দরকার নেই, একটা সিদ্ধান্তই যথেষ্ট। আমি হাল ছাড়বো না, আমি আজ থেকে পালাবো না, আমি আজ থেকে নিজেকে ছোট ভাববো না। এই সিদ্ধান্তটা নাও, কারণ মনে রেখো, একটা সিদ্ধান্ত একটা দিন বদলায়, একটা দিন একটা অভ্যাস বদলায়, আর একটা অভ্যাস একটা জীবন বদলে দেয়। এখন আমি তোমাকে সেই প্রশ্নটা করব, মন দিয়ে শোনো। ধরো 5 বছর পরের তুমি আজকের তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে তোমার দিকে তাকিয়ে আছে চুপচাপ, একটু ক্লান্ত, একটু শক্ত। সে একটা প্রশ্ন করছে তোমাকে, সেটা হলো সেদিন যখন সব ছেড়ে দেওয়ার সুযোগ ছিল, তখন তুমি কী সিদ্ধান্ত নিয়েছিলে? এখন বলো, তুমি কি উত্তর দেবে? তুমি কি বলতে পারবে আমি ভয় পেয়েছিলাম কিন্তু তবু চেষ্টা করেছিলাম, নাকি বলতে পারবে আমি ক্লান্ত ছিলাম তাই থেমে গিয়েছিলাম? এই প্রশ্নটাই আজ তোমার ঘুম কেড়ে নেওয়ার কথা। এই জীবনে সবাই সফল হয় না, এটা সত্য, কিন্তু একটা কথা আরও বড় সত্য, সবাই চেষ্টা করেও ব্যর্থ হয় না, অনেকে চেষ্টা না করেই হেরে যায়। আর তুমি কোন দলে থাকতে চাও সেটা তোমার দায়িত্ব। আজকে যদি তুমি নিজেকে বলো যে আর না, তাহলে জীবনও একদিন তোমাকে বলে দেবে ঠিক আছে আর না। কিন্তু যদি আজকে তুমি নিজেকে বলো যাই হোক আমি দাঁড়াবো, তাহলে জীবন ধীরে ধীরে তোমার রাস্তা বদলাতে শুরু করবে। দেখো ভাই, তোমার অতীত ঠিক করার ক্ষমতা নেই, কিন্তু ভবিষ্যৎ লেখার কলম এই মুহূর্তে তোমার হাতেই। আজকের এই একটা সিদ্ধান্ত তোমার নাম বদলাবে না, তোমার ঠিকানা বদলাবে। আমি জানি এই ভিডিও শেষ হওয়ার পর তোমার জীবন হঠাৎ বদলে যাবে না, কিন্তু যদি আজ তুমি একটুও হাল না ছাড়ো, আজ তুমি একটুও সৎ হও নিজের সঙ্গে, আজ তুমি একটুও শুরু করো, তাহলে এটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। মনে রেখো, একটা সিদ্ধান্ত চিৎকার করে আসে না, এটা আসে নিঃশব্দে, একদম এই মুহূর্তে। এই ভিডিও শেষ হওয়ার পর তুমি আবার তোমার জীবনে ফিরে যাবে, একই ঘর, একই মোবাইল, একই মানুষ, একই সমস্যা, কিন্তু একটা জিনিস একই থাকা উচিত না, সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত। আর যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে এই ভিডিওটা দেখে কি শিখলে, তুমি যদি শুধু বলো ভালো লেগেছে, মোটিভেশন পেয়েছি, তাহলে এই ভিডিও ব্যর্থ। কিন্তু যদি তুমি বলো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এই ভিডিওটা সার্থক। এখন আমি তোমাকে শেষবারের মতন বলছি, জীবন তোমাকে ন্যায্য সুযোগ দেবে না, সময় তোমার জন্য অপেক্ষা করবে না, কেউ এসে তোমার হাত ধরে তুলবে না, কিন্তু তুমি নিজেকে বাঁচাতে পারবে এই মুহূর্তে। আজ বড় শপথ নিও না, আজ বড় ঘোষণাও নিও না, আজকে শুধু মনে মনে বলো আমি আজ পালাবো না, আমি আজ থেকেই শুরু করব, আজ থেকেই আমি আজ হাল ছাড়বো না। এই কিছু কথা, এটাই যথেষ্ট তোমার জীবনে। হয়তো আজ কেউ হাততালি দেবে না, আমি জানি, আজকে কেউ তোমাকে বিশ্বাসও করবে না, আমি জানি, হয়তো আজ ফলও আসবে না, কিন্তু একদিন, ঠিক একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলবে ভাগ্যিস সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। মনে রেখো, একটা সিদ্ধান্ত একটা দিন বদলায় না, কিন্তু সেই সিদ্ধান্তই পুরো জীবন বদলে দেয়। আজকের জন্য এখানেই শেষ। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও লেগে থাকে, তাহলে এই ভিডিওটা তোমারই ছিল। ধন্যবাদ। নিজের উপর বিশ্বাস রাখো, হাল ছেড়ো না।